নাসিরউদ্দিন হজ্জার একটা গল্প আপনাদের শোনাতে চাই। একবার নাসিরউদ্দিন হজ্জা অনেক দিন ধরে গরুর গোশত খাওয়া হয় নাই, খুব কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনে বাড়ি নিয়ে এসেছে। এসে স্ত্রীকে বলছে, বেগম রান্না করো, অনেক দিন ধরে গরুর গোশত খায় না, আজকে একটু মাখো মাখো করে রান্না খাবো। গরুর গোশত রান্না করতে দিয়ে কপোতাক্ষ নদীতে গিয়েছে গোসল করতে। বেগম সাহেবা রান্না করে 1 কান 2 কান করে টেস্ট করতেছে। করতে 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 1 কেজি গোশত শেষ মারা সারা। 1 কেজি গোশত শেষ। বাড়ি এসে নাসিরউদ্দিন হজ্জা সরিষার তেল মালিশ করতেছে আর বলতেছে, বেগম এবার ভাত নিয়ে আসো, একটু গরম ভাত আর গরুর গোশত খুব কায়দা করে কষে মারবো। স্ত্রী দেখলো গোশত তো শেষ, কি করা যায়? মাথায় নারীদের বুদ্ধি কম না বেশি? এত বেশি যে ধরা খেয়ে যায়। বুদ্ধি বেশি কিন্তু ধরা খায়। বুদ্ধি করে স্বামীর বাইরে চলে, অন্য লোকের বাইকের পিছনে ঘুরে বেড়ায়, অন্য লোকের সাথে মার্কেটে যায়, অন্য লোকের সাথে যে পোশাক আশাক কিনে নেয়, এমন কিছু করে বেড়ায়। স্বামীকে বুঝতে দিতে চাই না, কিন্তু যদি কোনোদিন ধরা খেয়ে যায় তখন বলে আমি ওকে নিজের আপন ভাই থেকেও বেশি কিছু মনে করি। ওরে শয়তান, আপন ভাই থেকে বেশি কিছু মনে করো তুমি? শয়তানি করে জায়গা কিছু ভাব না। এরা আছে না নাই? আছে আমার ভাইয়েরা। বুদ্ধি করে চলে কিন্তু বুদ্ধিতে ধরা খায়। নাসিরউদ্দিন হজ্জার স্ত্রী বাড়ি ছিল একটা বিড়াল, তাড়াতাড়ি করে বিড়ালটার গলায় দড়ি বেঁধেছে। বেঁধে নিয়ে এসে নাসিরউদ্দিন হজ্জার বলছে, কতবার করে বললাম এই বিড়ালটারে ফেলে দিয়ে আসো, তুমি তো আমার কথা শোনো না। কয় কেন, কি হয়েছে? কয় কি আবার হবে? তুমি যে 1 কেজি গোশ আনিলে আমি রান্না করে রাখিছি, সবে কুপান দেখে এসে। নাসিরউদ্দিন হজ্জা ছিল বিবির থেকে চালাক, বলল ঠিক আছে দাও বিড়ালটা। প্যাকেটের মধ্যে ভরে নিয়ে চলে গেল আপনাদের দেভাটা। ওখানে যে দাড়িপাল্লা আছে, যার মিটার আছে, মিটার অন করে বলল, দাড়িপাল্লা একটু আমার এই বিড়ালটা ওজন দাও। ওজন দিয়ে দেখে কাটায় কাটায় 1 কেজি। ওই বিড়াল নিয়ে আবার বাড়ি এসেছে। এসে বলতেছে, ওগো বেগম বলো দেখি আমার এই বিড়ালে কি সত্যি সেই গোশ খেয়েছে নাকি? তুমি বিশ্বাস করো না, আমার তালাক দাও, আমি আপনাদের বাড়ি চলে যাব, আমি তোমার ঘর করবো না। আছে না নাই? কিছু হইলেই তালাক, কিছু তালাক দেবো। তা তোর 100টা মেয়ে দেখি তোর পছন্দ করেছি, কথা কয় না। এত সহজে কি তোর সাথে আমার বিয়ে হয়েছে? তালাক দাও, খুব সহজ না? কত মেয়ে দেখি দেখি পছন্দ হয়নি, তারপরে তোর বাছাই করে নিলাম। এরপরে কি শুধু দেখতে যেই আবার 2000 টাকা খরচ, তোর হাতের মধ্যে 1000 টাকার একখান ক্যাডকেডি বঙ্গবন্ধু নোট ঢুকিয়ে দিতে হয়েছিল, মনে নেই? বিয়ে করতে যাই বাড়িতে যখন গাড়িতে উঠবো, গাড়িতে এবার দরজা লক করে বসে আছে, কে তা বলছে টাকা না দিলে খুলবো না। তাও চিন্তা করলাম বউ যেহেতু আনতে দিলাম। আবার ওখানে নামার সময় দরজা আটকে বসে আছে, কে তা বলছে দরজা বেরোতে দেবো না, কে তা বলছে টাকা না দিলে বেরোতে দেবো। আবার সেখানে টাকা দিলাম। এরপরে মনে করলাম যাক বাকি মনে হয় ফুলসিরাত পার হলাম, রাস্তা কিনলাম। ওমা গেটে যেই দেখি টেবিল চেয়ার দিয়ে দুধ মরতেই বসে আছে। ওয়েন কি এগুলো সোজা করতে হবে, রুমাল ভেজবে না নাকি, পড়বে না, কত কি ঘোল, তারপরে দুধ সব একসাথে ভাজা চিয়েছে। ও দিয়ে দুধ ঘোল না কি যেন চুন, এরা বাজায় রাখে না কি? একেবারে ফুলসিরাতের দিকে কঠিন পরীক্ষা। ওই চুন খেয়ে ফেললে তো নাড়ি ভুড়ি পুড়িয়ে সরকারে কত রিক্স নিয়ে দুধ বাছাই করে খাতি হয়েছে। তারপরে ফিতে কাটতে হবে, তাও সে কাউচি দেবে না, কে টাকা দিতে হবে। আবার টাকা দিলাম, দিয়ে মনে করলাম যাক ফকফকা ক্লিয়ার। যে বলছি স্টেজে এবার বলতেছে, মাস্টার আব্দুল সামাদের ছেলে কবির বিন সামাদের সাথে তোমার বিয়ে হবে, উকিল পড়াচ্ছে। হঠাৎ করে উকিল ব্রেক ব্রেক, কেন? টাকা না দিলেও আর কথা হবে না। আবার দিলাম টাকা, এই দিতে হয়েছে না হয়নি? টাকা দিলাম, দিয়ে বিয়েটা পড়াইলো ভালোভাবে। এবার যাইয়ে দুইজনের একসাথে বসাবে। ওমা বসাবে, যাই দেখি আমার শালীরা দরজা আটকে দিল। যে ঘরে আমার বউ এত কষ্ট করে বিয়ে করলাম, ওই ঘরে দরজা ছিটকি। কে আমি বিয়ে করেছি তাকে শালীরা বাসে দিলে ভাই টাকা না দিলে রে শালা। আবার টাকা আবার দিলাম, দেওয়ার পরে এবার যাইয়ে তাও বসাতে কি লজ্জায় ঘাসি করে অল্প একটু হইলো। তারপরে ওখান থেকে বাড়ি গাড়িতে নিয়ে এসে এইবার বাড়িতে নামাবো, আবার গাড়ি ড্রাইভার আবার লক করে বসে। কতটা টাকা দিয়ে তারপরে তো নিয়ে আসে, কিছু হলেই কবিতা লাগবে মানে কি টানা করে ফেলার দরকার না, কথা কয় না। আপনারা এগুলো চিন্তা করেছেন কখনো? না, যারা এমনি ওই যে ফসাং করে একটা ধরে নিয়ে বিয়ে করে বসেন, ওইটা ভিন্ন কথা। ওকে রোজ বিয়েতেও টক নেই, তালাকেও টক নেই। ওগো আমার ভাইয়েরা,
নাসিরউদ্দিন হজ্জার স্ত্রী বলতেছে আমারে তালাক দাও, চলে যাব, আমারে বিশ্বাস করো না তুমি। নাসিরউদ্দিন হজ্জা বলছে বিবি তোমার যদি বিশ্বাস না করতাম সংসারটা হইতো না, তোমারে তো বিশ্বাস করাই লাগবে। আমি তোমারে বিশ্বাস করি সংসার করার জন্যে, কিন্তু বেগম আমার একটা প্রশ্ন, সেটা হলো আমি এই বিড়ালটা নিয়ে গিয়েছিলাম দেভাটার বাজারে, ওজন দিলাম কাটায় কাটায় 1 কেজি। এখন আমার প্রশ্ন হলো এইটা যদি সেই বিড়াল হয় তাইলে আমার গোশত কই? আর যদি এইটা সেই গোশত হয় তাইলে আমার বিড়ালটা কই? বুঝেননি? কারণ এইটা তো 1 কেজি, এইটা যদি গোশত হয় বিড়াল কই, আর এইটা যদি বিড়াল হয় তাহলে গোশত কই, এইটা বুঝাইয়ে দাও। ও আমার ভাইয়েরা, আমার দাদারা বলল এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমরা গবেষণা করে দেখলাম প্রথম নির্যাতিত হয়েছে শেখ হাসিনা। সে এমন একজন পরিবারের সন্তান যেই পরিবার ইসলাম প্রচারের জন্য এসেছিল। এই দেশে ইসলামের জন্য অনেক কিছু করেছে, ইসলামিক ফাউন্ডেশন তার বাবার তৈরি করা, 560টা মসজিদ করেছে, মডেল মসজিদ প্রতিটা থানায় থানায় আছে। এত ইসলামের কাজ করেছে আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালা প্রথমে আমাদের ছাত্র জনতা তাড়াইয়ে ওই পারে বর্ডারে পার করিয়েছে। তাইলে আমার দাদারা বলল সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমরা দেখলাম যে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সেও তো আল্লাহওয়ালা, শামীম ওসমান তাহাজ্জুদ গুজারি, তারপরে যে সালমান এফ রহমান কাবা ঘরে ইতিকাফকারী, তারপরে ওই যে মানিক্কা সে তো একেবারে বনবাসে চলে গিয়েছিল দাড়ি টুপি নিয়ে, তারপরে ইনু মেনন এরাও আবার পাগড়ি পরে হজ করতে গিয়েছিল, মনে আছে না নাই? যারা বামপন্থী দল করে তারাও ওমরা করে এসেছে। তার মানে যারা নির্যাতিত গড়ে মিলে সব দেখলাম প্রথম সারির ইমানদার। এখন আমাদের প্রশ্ন হলো দাদারা বলে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এখন ইরা যদি ইমানদার হয় তাহলে সংখ্যালঘু কই? আর ইরা যদি সংখ্যালঘু হয় তাহলে আমার সেই আল্লাহওয়ালা গুলো কই? কথা কই না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। যাকটাও ভালো, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি পবিত্র কোরআনের ছোট্ট একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছিলাম, মনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ঈমানদারেরা তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল বর্গকে বাঁচাও। আহাল কারা? এই যে আমাদের কলিজার টুকরা সন্তানগুলো আজকে টুপি মাথায় দিয়েছে, পাঞ্জাবি পরেছে, এইভাবে জুব্বা পরায়ে, টুপি পরায়ে, পাঞ্জাবি পরায়ে, দাড়ি রেখে, টুপি নামাজি করে মসজিদে দিয়ে কোরআন পড়ায়, এইগুলো করে যদি আমরা গড়ে যেতে না পারি, এই সন্তান যদি ফ্রি ফায়ার সন্তান হয়, পাবজি সন্তান হয়, টিকটকার সন্তান হয়, আর ওই যদি জুয়ারি সন্তান হয়, তাইলে এই সন্তান আমার আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। আমরা নিজেরা অনেকে ইবাদত করি, আমার অনেক দাড়ি পাকা মুরব্বী আছে যারা মসজিদে যায়, কিন্তু তাদের নাতিরা নামাজ পড়ে না, কোনোদিন ডাকে না, এমন আছে না নাই? মসজিদের মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, অথচ মুয়াজ্জিনের ছেলে মসজিদে যায় না। উনি ডাক দিয়ে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, নিশ্চয় ঘুম থেকে নামাজ উত্তম, এইগুলো বলে, অথচ নিজের সন্তান মসজিদে যায় না। ওই মুয়াজ্জিন কোনোদিন যে পা ঝাঁকি দিয়ে বলে না চলো নামাজে যেতে হবে। এই জাতীয় কাজ যারা করে তাদের ব্যাপারে আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা তোমরা শোনো, নিজেরা খালি নামাজ পড়ো না, নিজেরা খালি ইসলামী আন্দোলন করো না, নিজেরা খালি দল করে বেড়ায় না, নিজেরা খালি দাড়ি পাল্লা করো না, হাত পাকা করো না। তোমরা যে ভালো কাজগুলো করো তোমাদের সন্তানদেরকে করাও, কারণ তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাতে হবে এবং তোমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে। কারণ ওই আগুন এমন আগুন, যে আগুনের ইন্ধন হবে, যে আগুনের খোরাক হবে মানুষ আর পাথর। ওগো আমার ভাইয়েরা, সেই আগুন থেকে বাঁচতে গেলে শুধু নিজে ইবাদত করলে হবে না, আমাদের আহাল বর্গদেরও বাঁচানোর দরকার আছে না নাই? আহালদের যদি বাঁচাতে হয়, এখনকার ছোট ছোট সন্তানগুলো এই ঈদের সময় দেখলাম, ওই যে শয়তানের কথা বলছিলাম, শয়তান যে ছেড়ে দেয়, মনের মধ্যে মনে হতো শয়তানকে ছাড়ে কিনা, আসলে সেইটা ঈদের দিন প্রমাণ পাইলাম। আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার কিশোরেরা, তারা রাজপথে, তারা রাস্তায়, তারা দোকানে, হাটে, মাঠে, ঘাটে, পার্কে এমন এমন কাজ করে বেড়ালো, আমার বোঝা হয়ে গেল যে আসলেই শয়তান আজকে ছাড়া পেয়েছি। ঠিক না বে? ঠিক। চুলের কাটিং দেয়, কুত্তা কাটিং, কি কাটিং,
কুত্তা কাটিং, তারপরে অ্যান্ড্রয়েড ফোন হাতে, ফোনের পাসওয়ার্ড গুলো এত শক্তিশালী যে ওই ফোন বারোই ভেঙে ফেলবেন, তারপরে পাসওয়ার্ড খোলা যাবে না। আছে না নাই? যদি কোনো স্বামীর ফোনের পাসওয়ার্ড জটিল পূর্ণ হয়, তাইলে বুঝবেন এই স্বামী কিন্তু আর ওই স্ত্রীর একার নেই। আর যদি কোনো স্ত্রীর পাসওয়ার্ড যদি এরম জটিল হয় যে এটা স্বামী জানে না, বুঝবেন তাইলে স্ত্রী কিন্তু আপনার একার না। আয় না আয় রে।